নানু সন্ধ্যার নাস্তায় আমাদের জন্য আজকে চটপটি ফুচকার আয়োজন করছে। নানু বলছে আজকে কেউ যেন বাইরে গিয়ে কোনো কিছু না খায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে বাজারে গেছিলাম, তো বাজার থেকে কিছু বাজারও করে নিয়ে আসলাম, আর আগেরও অনেক বাজার করা আছে। আর স্পেশাল ভাবে কুয়াশা আন্টি আর নওয়াজ মামা আমাদের দাদু বাড়িতে যাবে, তো সেই উপলক্ষে বাজার করা হচ্ছে আর কি। আর অন্তরব্য বাজারে গেলে শালির জন্য শুধু বড়ি নিয়ে আসবে বেশি। হ্যাঁ, এই বড়িগুলো অনেক মিষ্টি, আমার কাছে মিষ্টি লাগছে অবশ্য। আর এই যে কিসমিস নিয়ে আসলাম, কিসমিসটা অনেক মিষ্টি, এই জন্য একটু বেশি করে নিয়ে আসলাম। আর বাজার প্রতিদিনই কিছু না কিছু আনা থাকে। বেশি তোমার নামগুলির জন্য হাতে কিনেছি বেসন, শুধু বাজার বাজার, আর এই যে বাদাম। আর কুয়াশা আন্টিদেরও আসলে যাওয়ার সময় চলে আসছে, মাত্র মনে হচ্ছে মানে কিছুদিন আগে আসলো। যাওয়ার সময় গেছে, খারাপ লাগতেছে। বন্ধুরা আরো কয়েকটা দিন থাকতো। কলার চালও নিয়ে আসলাম, কলার চাল অথচ আমার কিনা আছে, তো আরো নিয়ে বাজার থেকে আরো নিয়ে আসছি। আর আম্মুর হাতের কিন্তু মানে মোরগ পোলাওটা আসলে অনেক বেশি পছন্দ করে, মানে চিকেন রোস্ট আর পোলাও, এটা নওয়াজ মামা পছন্দ করে, কুয়াশা আন্টিও পছন্দ করে। তো আবার হ্যাঁ, অনেক ভালো লাগে। তো আম্মু আবার রান্না করবে দাদু বাড়িতে গেলে আশা করি। তো চাইতে অনেক কিছু করার লাগে, বোনের সময় নাই, ওদের সময় কম, একদম অল্প সময় নিয়ে আসলো বাংলাদেশে। তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, বোনের জামার জন্য। এই বড়ইটা স্পেশালি কুয়াশা আন্টির জন্য আর কি। তো হ্যাঁ, আর এই তো বাজার সাজার করা হচ্ছে, কারণ আমরা খুব তাড়াতাড়ি দাদু বাড়িতে যাব, কারণ কুয়াশা আন্টি আর নওয়াজ মামা কিছুদিনের ভিতরেই আমাদের দাদু বাড়িতে যাবে। ওকে, বড়ি দেখলে অনেক খুশি হয়। আইদা যাবা তুমি? আসো আইদা, আমরা বাইরে গিয়ে ঘুরে আসি। আইদা কিন্তু সব থেকে বেশি পছন্দ করে বাইরে গিয়ে ঘুরে আসাটা। আজকে আমি এই যে আলুটা রান্না করবো। তো এই আলুটা আসলে সিজন আসলে খাওয়া পরে, আর 1 বছর পর এটা খাওয়া হইতেছে। তো এই বাজিটা আবার আমার আম্মা করে অনেক সুন্দর ভাবে, তো আমার আম্মার মতোই আমরা আবার করি। প্রথমে আগে আলুটা একটু ভাজি করে নেব। তো আলুটা দিয়ে দিলাম, তো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে আলুটা ভাজবো। তারপরে একটু ধনিয়া গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মরিচি গুঁড়া দিয়ে দিব। তো শীতকালীনে এই ভাজিটা কার কার পছন্দ? তো আমাদের তো অনেক পছন্দ, তো বিশেষ করে আমার আব্বা অনেক পছন্দ করতো রুটি দিয়ে, ভাত দিয়ে। আর এই আলুটা কিন্তু প্রথম একটু ভাজি করে নেওয়া লাগে, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে ভাজিটা। তো আমি একটু কম করে ভাজি। আর এখন মশলা দিয়ে দিব। তো এখানে পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর কিছু দিব না, একটু আটালো হবে ভাজিটা। এখন আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিব। আর ভাজিটা দেখেন আটালো কিন্তু হয়েছে এই যে। তো মেন আমার আম্মা যেভাবে করে আমিও সেভাবে করছি। আর এখন কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিব। এই ভাজিটা কিন্তু সবারই মন চাইছে, বিশেষ করে আলুটা শীতের সময় ভালো লাগে। তো আমার ভাজিটা হয়ে গেছে, আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সরিষা দিয়ে আলু দিয়ে রান্না করছি আজকে দুপুরের খাবার। ডালও রান্না করছি, আলু ভর্তা। নানু সন্ধ্যার নাস্তায় আমাদের জন্য আজকে চটপটি ফুচকার আয়োজন করছে। নানু বলছে আজকে কেউ যেন বাইরে গিয়ে কোনো কিছু না খায়। হ্যাঁ, নানু অনেক কষ্ট করে আজকে আমাদের জন্য এই চটপটি ফুচকার আয়োজন করছে। আর
খুব ভালো একটা স্মেল বের হচ্ছে। দেখো আমি খাইয়া দেখো আর মজা আছে। বাড়ি দিদো হ্যাঁ, দিয়ে খালি এই যে না সবাই এদিকে সবাই ভিড় করে ফেলছে এখনই চটপটি ফুচকা খাওয়ার জন্য। এই তোমাদেরকে না বাইরে থেকে আমি খাওয়াই নিয়ে আসলাম, ওরা আবার খাবে। চামিচ দিয়ে দাও না টকটা লোক আর কদুর পরিমাণ দিয়ে দাও টকটা সাথে দিয়ে দাও আর ফুচকা বানিয়ে দিয়ে দাও। টকটাও খুব ভালো হয়েছে।